হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও বলবো না, সাকসেস স্টোরি নিয়ে। সো অনেক স্টুডেন্টের কাজ করা হয় প্রতি বছর, প্রায় 500 থেকে 550 স্টুডেন্ট হচ্ছে এডুকেয়ার বিডির হাত ধরে ইন্ডিয়াতে হায়ার স্টাডিজের জন্য যায়, বাট ব্যস্ততার কারণে অনেকে অফিসে আসে না। তো আজকে আমাদের সাথে একজন স্টুডেন্টের গার্ডিয়ান আছে, আমার দাদা। তো আমি তার সঙ্গে কথা বলবো ইন ডিটেল। সে যাচ্ছে হচ্ছে তার বোন সারদা ইউনিভার্সিটিতে। সো ইনডেপথ কথা বলবো তার অ্যাডমিশন জার্নি এবং সবকিছু নিয়ে। তো প্রথমে চলে যাচ্ছি আমরা আমাদের অডিয়েন্সের কাছে এবং তার পরিচয় জানবো। দাদা, আপনি আপনার পরিচয় দেন। আমি তাপস চক্রবর্তী অপু, হোম ডিস্ট্রিক্ট শেরপুর, ময়মনসিংহ ডিভিশনের মধ্যে পড়তে, এটা বাংলাদেশে। তো আমার ছোট বোন মন্দিরা চক্রবর্তী, ও অ্যাপ্লাইড সাইকোলজি থেকে ওকে ভর্তি করার উদ্দেশ্যে আসা এবং জার্নিগুলো ক্যারি করা। তো এডুকেয়ার বিডির সাথে সম্পর্ক মূলত আজ থেকে না, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যদি ধরি তাহলে অনেক আগে থেকে, না হলেও 1-1.5 বছর আগে থেকে, এই আর কি। আর অসীমাদি তো মানে আপন দিদির থেকেও বেশি আর কি, এরকম আর কি। রাসেল ভাই আছেন? ঠিক আছে, ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, আমি একটু যদি অডিয়েন্সকে বলেন, আপনার সাথে তো আসলে অনেকদিন ধরে আমাদের কথা হয়। সো আপনার স্টুডেন্ট যে আমাদের যে বোন যে যাচ্ছে সারদা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সাইকোলজিতে, আপনি সারদা ইউনিভার্সিটি কেন চুজ করলেন? সারদা ইউনিভার্সিটি চুজ করার বেশ কয়েকটা কারণ আছে। একটা হলো প্রায় 93টা দেশের সাথে টায়ার আপ আছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে সারদার। তারপরে যেটা হয়, আমরা প্রথমত যদি এডুকেশন হাব ধরি যেটাকে, তাহলে দিল্লি এনসিআর, এটার ব্যতিক্রম হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, যদি সাধ্য এবং সামর্থ্য যদি কারো যদি একীভূত হয়, তাহলে আমি মনে করি যে একজন গার্ডিয়ান হিসেবে সবারই দিল্লি এনসিআর ক্ষেত্রে, দিল্লি এনসিআর কেন্দ্রিক আর কি যে ইউনিভার্সিটিগুলো আছে, সারদা বা আরো যেগুলো আছে, সেগুলোর প্রেফারেন্সটা আগে। আমি দাদার সাথে হচ্ছে একটু অ্যাড করব। আসলে সত্যি যেটা হচ্ছে এডুকেশন হাব বা উনি যেটা বলছে, সারদা ইউনিভার্সিটি বেসিক্যালি লোকেটেড হচ্ছে আপনার দিল্লি এনসিআর এ, যেটা হচ্ছে দিল্লি যে আমাদের যে নলেজ পার্ক আছে, সেই নলেজ পার্কে পড়েছে গ্রেটার নয়ডাতে, এবং দিল্লি এয়ারপোর্ট থেকে এটা 30 মিনিট ডিস্টেন্সের মধ্যে। এবং যেটা আরেকটা বড় যেটা ব্যাপার, সারদার কোলাবোরেশন আছে 270+ ইউনিভার্সিটির সাথে গ্লোবালি। সো একটা স্টুডেন্ট যদি চায় ক্রেডিট ট্রান্সফার করে সেমিস্টার এক্সচেঞ্জে বা মাস্টার্সে ফুল ফান্ডের স্কলারশিপে সারদা থেকে মুভ করতে পারে। যেসব প্যারেন্টস বা অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা তো একমত হবেন। দেখেন, দিল্লির যে হাই কমিশন, এম্বাসি, কোম্পানিজ, ইন্ডাস্ট্রি সব কিন্তু দিল্লিতে। আপনি যদি গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের অফিস চিন্তা করেন, বড় বড় কোম্পানিজ, ইন্ডাস্ট্রিজের হেড অফিস চিন্তা করেন, সব হচ্ছে সারদা থেকে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এবং দিল্লি এনসিআর এর যত ইউনিভার্সিটি আছে, সারদা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। এবং সারদা ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের জার্নি শুরু করেছে 2009, মানে 2009 থেকে। 95+ ন্যাশনালিটি স্টুডেন্ট এখানে পড়ে। এবং আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশি স্টুডেন্ট আছে 1000+। এবং সারদা 50% স্কলারশিপ দিচ্ছে বিভিন্ন কোর্সে, এবং কিছু কিছু কোর্সে হচ্ছে 30% অব দি স্কলারশিপ আমরা দেই, যেগুলো আর্টস রিলেটেড সাবজেক্ট। সো আপনি ইঞ্জিনিয়ারিং যদি পড়েন, এখানে মোটামুটি ভালো স্কলারশিপ পাবেন। বিবিএ এবং ওনার যে স্টুডেন্ট যাচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজিতে, অ্যাপ্লাইড সাইকোলজিতেও সে ভালো স্কলারশিপ কিন্তু অ্যাচিভ করেছে। আর দাদা কিন্তু এটা কাভার করে গেছে। দেখেন, ঢাকা যদি প্রাণকেন্দ্র হয়, ক্যাপিটালে যেটা সম্ভব, সেটা কিন্তু অন্য কোনো ডিভিশনাল শহরে সম্ভব না। তো দাদা, আরেকটু আমি বলবো যে আপনি এখন অবধি আমাদের যে সার্ভিস রিসিভ করেছেন, এটা কি ঠিক ছিল? হ্যাঁ, আমি সন্তুষ্ট। এটা বলার জন্যই বলা না, অ্যাকচুয়ালি তাই। বিশেষ করে এখানকার যে টিম ওয়ার্ক যারা আছেন সবাই, অসীমাদি সহ সবাই প্রচুর পরিমাণে আন্তরিক এবং খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সার্ভিস প্রোভাইড করছে। আমরা চেষ্টা করি। আর আপনার অফার লেটার তো একদিনে এসেছিল, একদিনের মধ্যে অফার লেটার দিয়েছি, এবং দাদা উইদিন 1 days এর মধ্যে হচ্ছে পেমেন্ট কনফার্ম করেছিল, যেটা আছে অ্যাডমিশন এন্ড রেজিস্ট্রেশন ফি। সো ওইটার পরে মোটামুটি 2 দিনের মধ্যে, একদিন অফ ছিল, 2 দিনের মধ্যে মোটামুটি উনি ভিসা রিকোয়েস্ট লেটার সবকিছু পেয়ে গেছে। আজকে ভিসা সার্ভিস উনি রিসিভ করলেন। তো মোটামুটি আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আর আমি বলতে চাই দাদা, আমরাও থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য অনেক মিষ্টি রসমালাই নিয়ে আসছেন। আমরা ফুল টিম সেটা এনজয় করছি। আর দাদা, যদি কেউ ইন্ডিয়াতে যেতে চায়, আপনি কি এডুকেয়ার বিডি কে রিকমেন্ড করেন? হ্যাঁ, অবশ্যই। আমি এডুকেয়ার বিডি কে রিকমেন্ড করব যে আপনারা আসুন, দেখুন, কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন। আর সবচেয়ে বড় কথা হলো ট্রাস্টের যে ব্যাপারটা থাকে, আমরা এই সেক্টরের ক্ষেত্রে ট্রাস্ট নিয়ে যারা গার্ডিয়ান যারা খুব চিন্তায় থাকে আর কি, যে কার কাছে যাবো, কোথায় যাবো, কিভাবে করব, কি হয় কি না হয়,
সেই ক্ষেত্রে এডুকেয়ার বিডি প্রচুর পরিমাণে ট্রাস্টেবল একটা ইনস্টিটিউশন হিসেবে আস্তে আস্তে দাঁড়াইতেছে, যদিও এখনো কনসালটেন্সি ফার্ম হিসেবেই আছে, বাট একটা সময় আমি প্রত্যাশা করি যে ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে এডুকেয়ার বিডি। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর একটা জিনিস হচ্ছে আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। আর যারা অডিয়েন্স আছেন, আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ইন্ডিয়ার জন্য কোনো ধরনের কোনো সার্ভিস ফি নাই। আমাদের 50+ ইউনিভার্সিটি আছে এবং এখন কিন্তু জুন জুলাই ইনটেক, আমরা যেটা বলি ইন্ডিয়াতে মেইনলি এটাই একটাই ইনটেক। সো এখন অ্যাডমিশন একদম ক্লোজের টাইম। সো যদি আপনারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে চান, ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিস ভিজিট করুন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সেখানেও কমিউনিকেট করতে পারেন এবং A to Z সার্ভিস আপনি পাবেন। ইভেন আমাদের দাদার কিন্তু মেয়ে স্টুডেন্ট, সো সে যখন ক্যাম্পাসে যাবে, তার বোন যেহেতু, সো তার হোস্টেল অ্যালোকেশন থেকে শুরু করে তাকে যে রিসিভ করা সবকিছু কিন্তু আমরা করব। ইভেন সে যে 2 বছরের যে কোর্স, মেয়াদি যে কোর্স, এই 2 বছরে তার যাবতীয় যা সার্ভিস দরকার সবকিছু এডুকেয়ার বিডি এনশিওর করবে। আমরা কমিটমেন্ট করছি, আমরা সেটা চেষ্টা করব এবং করব আমরা। আর যদি কারো ইন্ডিয়ার ব্যাপারে আগ্রহ থাকে, ডেফিনেটলি আমি বলবো যে একবার এডুকেয়ার বিডি ভিজিট করুন এবং আপনার কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেন। সো থ্যাংক ইউ অল অ্যান্ড নমস্কার। ঠিক আছে।